দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 16 জুলাই এনসিপির রোড টু গোপালগঞ্জ কর্মসূচি পালিত হয়। সেই কর্মসূচি ঘিরে সেখানে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালাতে বাধ্য হয়। সেই গুলিতে 4 জন মানুষ নিহত হয়। সংঘর্ষ যখন থামে তখন জানা যায় গোপালগঞ্জে যে 4 জন মানুষ নিহত হয়েছে তারা সবাই সাধারণ নাগরিক। তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, গোপালগঞ্জে কি সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে? সেনাবাহিনী কেন গুলি চালালো? কেন সেনাবাহিনী সাধারণ মানুষকে হত্যা করলো? যে সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি চালাতে হয়নি, যার জন্য শেখ হাসিনা সরকারের পতন হয়, সেই সেনাবাহিনী কেন সাধারণ মানুষের উপরে গুলি চালালো? সেনাবাহিনী যখন চরম বিতর্কের মুখে, তখন সেনাবাহিনীকে এক বিবৃতি দিয়ে জানাতে বাধ্য হয় পরিস্থিতি মোকাবেলা করতে সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। কিন্তু বিতর্ক তাতেও থামে না। বিতর্ক হয় সরকারের ভূমিকা নিয়েও। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক মহল প্রশ্ন করতে শুরু করে, গোপালগঞ্জের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে সরকার বাধ্য হয়ে গোপালগঞ্জের সংঘর্ষে কারা দায়ী সেটি বের করতে একটি তদন্ত কমিটি গঠন করে। গত সেপ্টেম্বরে সেই তদন্ত কমিশন তাদের তদন্তের রিপোর্ট সরকারকে জমা দেয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, সরকার সেই তদন্ত রিপোর্ট গোপন রাখে, তা প্রকাশ করে না। আর এর অন্যতম কারণ হচ্ছে, সেই তদন্ত প্রতিবেদনে উঠে আসে গোপালগঞ্জের সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী। এখন বোঝা যাচ্ছে সরকার কেন এই রিপোর্ট গোপন রেখেছে। কারণ সরকার চায় না এই রিপোর্ট সামনে আসুক, কারণ তাতে এনসিপির বদনাম হতে পারে, আর সরকার এনসিপিকে প্রোটেক্ট করতে চায়। কিন্তু বিবিসি আজ একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে এই সব কিছু উঠে আসে। সেখানে আরও বলা হয়, তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে এনসিপি সারা দেশে সমাবেশ যখন গোপালগঞ্জের নাম পরিবর্তন হয়ে মার্চ টু গোপালগঞ্জ হয়, সেখান থেকেই সংকট বেড়েছে। এই তদন্ত কমিশনের একজন সদস্য ছিলেন সাজ্জাদ হোসেন। তিনি বিবিসিকে বলেন, এই যে নাম পরিবর্তন করাটা মনে হয়েছে গোপালগঞ্জবাসীর ভুল বোঝাবুঝি উস্কানি হিসেবে কাজ করেছে। তারই প্রেক্ষিতে প্রোগ্রামের ঠিক আগের দিন এবং ওই দিন সকালে উপজেলা নির্বাহীর অফিসের গাড়িতে হামলা কিংবা ওসির বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ, বিভিন্ন জায়গায় এই সবগুলো মনে হচ্ছিল যেন এনসিপির প্রোগ্রামটাকে তারা যেন প্রতিহত করবে। মার্চ টু গোপালগঞ্জ ছাড়াও এনসিপির আরও একটি বিষয় এই সংঘর্ষের জন্য দায়ী, আর সেটি হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ। এই যে এনসিপির নেতারা বিভিন্ন সময় মুজিববাদ মুর্দাবাদ বলেছেন, মুজিববাদের কবর রচনার কথা বলেছেন, তা মোটেও ভালোভাবে নেয়নি গোপালগঞ্জবাসী। শুধু তাই না, এই জিনিসটাকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগ ও তার নেতাকর্মীরা গ্রামবাসীকে বিক্ষুব্ধ করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে তদন্ত রিপোর্টে বলা হয়, ওই দিন গোপালগঞ্জে যাওয়ার আগেই স্থানীয় এলাকাবাসীর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে এনসিপির নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের সমাধি ভাঙা হতে পারে। এনসিপির সমাবেশের শেষ পর্যায়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান এলাকাবাসীকে বিক্ষুব্ধ করে তুলেছিল। আর হবারই কথা, কারণ কিছুদিন আগেই 32 নম্বর ভাঙার স্মৃতি ছিল একদম টাটকা। তাই মুজিববাদ মুর্দাবাদ বা শেখ মুজিবুর রহমানের সমাধি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে এলাকাবাসী খুব সহজেই বিশ্বাস করেছে। আর গোপালগঞ্জবাসীর কাছে শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম না, শুধু একটি নেতা না, তার চেয়েও অনেক বড় কিছু। এছাড়াও এই রিপোর্টে আরও একটি বিষয়ে আলোকপাত করা হয়েছে, আর সেটি হচ্ছে এনসিপি নেতাদের গোয়ার্তুমি। এই বিষয়ে বলা হয়, এই যে করতে দেব না এবং এনসিপির পক্ষ থেকে করবেই, এই যে বাস্তবতার সঙ্গে এনসিপির চিন্তার দূরত্ব আর গোপালগঞ্জবাসীর বিশেষ এক ধরনের ট্রাভেলিজম এবং আওয়ামী লীগ কর্মী সমর্থকদের 5 আগস্ট পরবর্তী সারা দেশে পরিবর্তিত বাস্তবতা মেনে না নেওয়া, এই দুটো বিষয় আসলে কনফ্লিক্টকে কিংবা এই যে কার্নেস যেটা হলো, এটাকে একবারে ইনএভিটেবল করে তুলেছিল। এই তদন্তের আরেকটি মজার বিষয় হচ্ছে, এই যে 4 জন মানুষের মৃত্যু হলো,
তার জন্য কে দায়ী সেই বিষয়ে তদন্ত কমিটিকে তদন্ত করতে নিষেধ করা হয়। তার মানে সরকার চাই না এই যে 4 জন সাধারণ মানুষ কিভাবে মারা গেল, কার জন্য মারা গেল, এর জন্য কে দায়ী তা আমরা জানতে পারি। শুধু তাই না, এই তদন্ত কমিটি কি জন্য এই সংঘর্ষ হলো সেটির সাথে সাথে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে স্পর্শকাতর রাজনৈতিক কর্মসূচি করার 15 দিন আগে প্রশাসনের অনুমতি নেওয়া এবং রাজনৈতিক বক্তব্যে শব্দের ব্যবহার, বাক্যচয়ন এই জায়গাগুলিতে সতর্ক থাকার জন্য সুপারিশ করা হয়। যদিও এই প্রতিবেদনে আওয়ামী লীগ ও এনসিপি উভয়কে দায়ী করা হয়েছে, কিন্তু তারপরেও যদি আপনি এই প্রতিবেদন একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন এই ঘটনার জন্য পুরোপুরি এনসিপি দায়ী। এই প্রতিবেদনে যে সকল শব্দ চয়ন করা হয়েছে, যে সকল অভিযোগ আনা হয়েছে এবং প্রাথমিক কারণ হিসেবে যা বলা হয়েছে তার সবকিছু এনসিপির দিকে আঙুল তোলে। স্বাভাবিক ব্যাপার, এই তদন্ত করেছে একটি সরকারি তদন্ত কমিশন, তাই সরকারকে খুশি করতে আওয়ামী লীগের নামও এখানে টেনে এনেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এর জন্য পুরোপুরি এনসিপি দায়ী। তাই তারা সরাসরি এনসিপিকে একা দায়ী করতে পারেনি, সাথে আওয়ামী লীগকেও টেনে এনেছে, কারণ সরকার এনসিপিকে প্রোটেক্ট করতে চায়। কিন্তু আমরা বাস্তবতা এখন জেনে গেছি। তো আমার এখন প্রশ্ন হচ্ছে, এনসিপির নেতা ও নাহিদ ইসলামকে, যিনি বলেছিলেন মুজিববাদী সন্ত্রাসীরা জাতীয় নাগরিক পার্টি ও তার নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে, কিন্তু নাহিদ ইসলাম এখন তো দেখা যাচ্ছে এই যে হামলা হয়েছে তার মূল উস্কানিদাতা আপনারা এনসিপি নেতারা, আপনারাই এই সংঘর্ষের জন্য গোপালগঞ্জবাসীকে উস্কে দিয়েছেন। আপনাদের কারণে 4 জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। এই হত্যার দায় আপনাদেরকে অবশ্যই নিতে হবে। আপনারা এর দায় কোনোভাবে এড়াতে পারবেন না। তাই আপনাদের ছোট মুখে একটা বড় কথা বলি, সাবধান হয়ে যান, সতর্ক হন, কথাবার্তা সামলে বলুন, মাপঝোপ করে বলুন, নইলে ভবিষ্যতে আপনাদের কপালে অনেক খারাপই আছে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।